হ্যালো স্যার। হ্যালো। কি ব্যাপার? কি? আজকে হচ্ছে প্রথম রোজা, রাইট? হ্যাঁ। এখন বাজে হচ্ছে 3টা, দুপুর 3টা। তুমি আমাদের সাথে সেহরি খেয়েছো, রাইট? হ্যাঁ। আর এখন রোজা, হ্যাঁ। কিছুই খাও নাই? না, কেন? রোজাই। পানি খাইছো? না। তুমি সত্যি রোজা রাখবা? হ্যাঁ। তোমার বয়স কত? 4 বছর। আমার বিশ্বাসই হচ্ছে না রিজিক রোজা রাখতেছে। আমার ছেলে এত বড় হয়ে গেছে, আমার ছেলে এত বড় হয়ে গেছে যে রোজা রাখতেছে। এই রোজাদার, এই রোজাদার, একটু রোজাদার দেখি। আর আধা ঘন্টা আছে বাবা, আর আধা ঘন্টা আছে। হাই, এই রোজাদার, আর মাত্র 20 মিনিট। প্লেট দাও। এই যে এইটা মনে এই যে হাফ প্লেট দিছি, কাঁচা প্লেটগুলো। দোয়া করতেছো আমার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছো? মনে মনে দোয়া করো। আল্লাহ আমার নাতি আল্লাহ তুমি রোজাটা কবুল করো। উমা এটা হচ্ছে ও ওয়াও, বাবা আচ্ছা নিচে না 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 না, এটা খাও, এটা খাও, আগে পানি খাও, এটা খাও, এটা খেতে হবে আগে। বিসমিল্লাহ। মাগো তা সামিসটা তালা কথা দাও আমাদেরকে সামিসটা তালা কথা বাবা আগে খাও। এই সুন্দর কাপলটার 4 বছরের একটা বেবি বয় আছে। তাদের কোনো কিছুরই কমতি ছিল না, তারা হ্যাপিলি ম্যারিড। মেয়েটা তার হাজব্যান্ডকে অনেক বিশ্বাস করতো। মেয়েটার মুখেই শুনান। যা হওয়ার তা তো হবেই। মানে উপরওয়ালা যেটা লিখে রাখছে, এখন আপনি এখানে বসে আমাকে 100টা প্রশ্ন করেও আমাকে বিতর্কিত করতে পারবেন না, বিকজ হি ইজ মাই। আপনি সে সে যা হওয়ার তা তো হবে। আমাকে বলতেছে, আমি দেখে আমি তো হাসি, আমার মজা লাগতেছে, বিকজ আই ইউজ টু বি আ জার্নালিস্ট। সো আমাকে কোনোভাবেই এগুলো কোয়েশ্চেন করে লাভ নাই। নিজবারও যদি থেকে কিছু বলতে হয়, বাট আদারওয়াইজ আমি হচ্ছি মানে আই রেসপেক্ট হিজ প্রফেশন। আর মানুষের স্ট্রাগল যখন আপনি সামনে থেকে দেখবেন তখন, বাট আমি একটা সাপোর্টিভ ক্যারেক্টার এখানে আছি। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি যে পার্সনটা, আমার পাশে ও একটা সাপোর্টিভ ক্যারেক্টার হিসেবে আছে, রাইট? ওই এই জায়গাটাই আছে, এটাই থাকবে, এটাই হয়। দেখা গেছে কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় ভাই। তো এই সময়ে মানে আপনাকে সময় দেওয়াটা, যে শুটিং করতেছে, অভিনয় করতেছে, পাশাপাশি আপনাকে সময় দিচ্ছে, বিষয়টা কিভাবে দেখেন? আমার জন্য সময়, ও যদি চাঁদের দেশেও যায় তারপরেও আমার জন্য একটা আলাদা সময় বরাদ্দ বের থাকে, করি। বের করে আমাকে ওই সময়টা দিতে হবে। সো ওই জায়গায় আমি কোম্পানির জায়গাটা পাই। লাইক আমার অ্যানিভার্সারির দিন যদি ওর কাজ থাকে, তাহলে রাত 1টার সময় হলেও সে আমাকে বাসা থেকে বের করে আমাকে সময় দিয়ে আমার জায়গাটা আমাকে দিয়ে তারপর সে তার কাজটা করে। একটা বাচ্চা খেলনা পেয়েও ততটা খুশি হয় না তার প্যারেন্টসকে একসঙ্গে খুশি থাকতে দেখলে যতটা খুশি হয়। একটা মা কষ্ট পেলে বাচ্চাও কষ্ট পায় ইকুয়ালি, অ্যান্ড প্যারেন্টস যদি একসঙ্গে থাকে হাসি খুশির মধ্যে, সেটা দেখে বাচ্চার সুন্দরভাবে বেড়ে ওঠাটা সুনিশ্চিত হয়। ছোট বাচ্চারা তো দিন দুনিয়ার বেশি কিছু বোঝে না, টাকা পয়সা সম্পত্তি কিছুই বোঝে না। তাদের এক্সপেকটেশন একটাই যে তাদের বাবা মা খুশি থাকুক। এই বাচ্চাটার দুনিয়া জুড়ে ছিল তার মা। মাকে শেষ বিদায়ের সময় সে তার চাচার কোলে একদম মলিন হয়েছিল। মা ছেলের বন্ডিং গুলো দেখেন। একটা কবিতা বলবো। আমি একটা কবিতা বলবো। কবিতাটির নাম, কবিতার নাম বীরপুরুষ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। হাততালি। কবিতাটার নাম কি জানো? বীরপুরুষ। রিজিক, তুমি কি হবে? বীরপুরুষ হবে না, কি হবে? বীর মানুষ। তুমি কি হবে? আমি বীর মা। ওকে। তুমি কি হবে? মামি কি হবে? শাহরুখ খানের মেয়ে। আর বাবা কি হবে? তাহলে তো আমি শাহরুখ খানের মা হবো। আসসালামু আলাইকুম। আমি আজকে বাবার জন্য শুটিং এর খাবার পাঠাবো। আমি রান্না করেছি। বাবার কাছে কি কি দেব
এটা কি? এটা হচ্ছে হ্যাঁ, এটা কি? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন মাম্মিকে রান্না করতে হবে। প্রথমে কাবাব দিতে হবে। ওকে, এই কাবাবটা হচ্ছে আমার আম্মুর বানানো। এটা হচ্ছে দেশি মোরগের ঝোল, তাতে কিন্তু রসুন দিয়েছে একটা স্পেশাল ফ্লেভার অ্যাডের জন্য। চিকেন দিচ্ছি। চিংড়ি ভুনাটা কিরকম হয়েছে সবাইকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতাম কেমন হয়েছে। অবশ্য আমি নিজেও এখনো টেস্ট করিনি, বাট এই খাবারটাও আলবির অনেক ফেভারিট, সেজন্য আজকে রান্না। হ্যাঁ, তোমারও চিংড়ি মাছ ফেভারিট? তাই, কাটা মাছ ফেভারিট? হাই ফাইভ। ইয়েস। এটা রান্না করেছে আমার শাশুড়ি মা, লাউ দিয়ে সবজি। হ্যাঁ, ঠিক আছে, আমরা নেক্সট দিন বাবার সাথে যেয়ে লঞ্চ করে আসবো। ওকে? এটা হচ্ছে ডিটক্স ওয়াটার, আমি সারাদিন খাই। এখানে কি কি আছে আমি বলি, এখানে বিটরুটস আছে, এই জন্য কিন্তু এটা কালারটা লাল। তারপরে হচ্ছে পুদিনা পাতা আছে, শসা আছে, আদা আছে, লেবু আছে। এটা প্রায় 12 ঘন্টা আমি রিজার্ভ করে রাখি এবং পানি দিয়ে দিয়ে খাই। বাকির জন্য অনেক অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল। আমাদের ভিডিও দেখার জন্য। আজকে আমার মা রান্না করার মুড ছিল। মা রান্না করেছে হচ্ছে আমার বাবার প্রিয় বটবটি, প্রিয় চিংড়ি ভুনা আর বড় মাছ। আর আমি একটু মা রান্না করার পথে আমার মাকে রান্না করতে হেল্প করার মুড ছিল, এজন্য আমি আজকে মাকে হেল্প করেছি আর ডাব খেয়েছি। এই দেখেন আমার মা কি সুন্দর সুন্দর রান্না করেছে, আমিও টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। আর আমার ব্লগ শেষ। ওকে বাই। তুমি তো একটা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছো, তাই না? আর ইউ হ্যাপি অর নট? না। ওয়াই? ফার্স্ট হতে চাইছিলেন? বাবা, যারা ফার্স্ট হয় না জীবনে তারা জীবনে ঠকে যায়, আর যারা সেকেন্ড হয় তারাই জিতে যায়। এটা কি তুমি জানো? জীবনে ফার্স্ট হওয়াটাই মেইন না, ফার্স্ট হইলা জীবনে আর কিছু করতে পারবে না, সেকেন্ড হতে হবে। আই এম সো হ্যাপি যে তুমি সেকেন্ড হয়েছো। জীবনে ফার্স্ট হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। এবার আমি খাবো, সবাইকে দেখাবো তোমার বানানো পিৎজাটা। ওয়াও, পিয়াজ পিৎজা হইছে। কি পিয়াজ পেঁয়াজ পিৎজা? যেটা কিন্তু দেখতে সুন্দরই হলো। সবাইকে বাই দিয়ে দাও। কত সুন্দর একটা পরিবার, যেমনি গুড লুকিং, এডুকেটেড, স্ট্যাবলিশ একটা ফ্যামিলি। দেখেন তাদের সম্পর্কটা কিন্তু আজকালকের না, একদম ছোটবেলা থেকে তারা একসঙ্গেই বড় হয়েছে। কত সুন্দর একটা সম্পর্ক, পছন্দ, প্রেম, বিয়ে অ্যান্ড দেন বেবিন। মানে ম্যারেড লাইফে এত হ্যাপি বা এত সুন্দর সুখ শান্তি কম মানুষেরই হয়।
অনেক বছর আগে থেকে আমি এই আপুটার ছবি ভিডিওস দেখতাম আর ভাবতাম একটা মানুষ এত হ্যাপি, মাশাআল্লাহ, মানে সব কিছুই সে তার লাইফে পেয়ে গিয়েছে এরকম লাগতো। নিজের পছন্দের মানুষকে দেখার সৌভাগ্যই মানুষের হয় না, সেখানে নিজের পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে, আবার তাদের একটা বেবিও আছে। তারা একসঙ্গে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তার ড্রিম ছিল যে ফুল ওয়ার্ল্ড ঘুরে বেড়ানো, তাই করতো অ্যাডভেঞ্চার করতো। দেখেন, এটা কিন্তু অনেকের ইচ্ছা থাকে যে এরকম লং জাম্প। একটা মেয়ের লাইফে যা যা এক্সপেকটেশন তার সব কিছুই ছিল। তিনি ভালো একটা ইউনিভার্সিটি থেকে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন। আবার দেখেন বেবিনটা এই ছোট বয়সে কতগুলো দেশে ট্যুর করেছে। বাচ্চাটার নাম রিজিক, কিন্তু তার রিজিকে বাবা মায়ের সঙ্গে থাকা ছিল না। জাস্ট তার বুদ্ধি হওয়ার আগেই তার মাকে সে হারালো। মায়ের শূন্যস্থান কখনোই তো পূরণ করা সম্ভব না। তার এই চলে যাওয়ার জন্য সমাজও দায়ী, কারণ সমাজ একটা ডিভোর্সি মেয়েকে বা সিঙ্গেল মাদারকে মেনে নিতে চায় না। সে এই ভয়টাই পেয়েছিল, তার স্ক্রিনশটে দেখেছি। সংসারে সমস্যা হলে মানুষজন মেয়েদেরকে দোষ দেয়, মিথ্যা অপবাদ দেয় আর অপমান অপদস্থ করে। এখন অনেকেই বলছে যে বাচ্চাটার জন্য হলে অন্তত বাঁচতে পারতো। অপু বিশ্বাসের সঙ্গে তো সেম হয়েছিল, সে তো বাচ্চার জন্য বেঁচে আছে। এত ধৈর্য ধরে অপু বিশ্বাস কি পেয়েছে? বাচ্চাকে কি একটা সুন্দর পরিবেশ, মানে একটা প্যারেন্টস দিতে পেরেছে? অবশ্যই পারে নাই। চোখের সামনে বরং বাচ্চাটা দেখতেছে যে তার বাবা কি করে বেড়াচ্ছে, একের পর এক বাচ্চা কাচ্চা এই সেই, যাই হোক, এগুলো দেখে এত সুন্দর একটা কাপল সেটা ভেঙে গেল। ভেঙে এরকম একটা পরকীয়ার রানী জিতে গেল। একটা সুন্দর পরিবার, মানে একটা কাপল, তাদের বেবিন, এগুলো দেখার পরেও আরেকটা মেয়ে কি করে পারে সেই ছেলেকে বিয়ে করতে, আবার আরেকটা পরিবার গঠন করার প্ল্যান করতে? মানে সুন্দর সুন্দর পরিবারগুলো এই পরকীয়ার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে মানে বাচ্চারা সাফার করতেছে। পরকীয়া এখন জাস্ট ডাল ভাত। এত সুন্দর সুন্দর কাপল দেখেন, এটা কিন্তু মারা যাওয়ার জাস্ট কয়েকটা দিন আগের ছবি, এটা 3-4 দিন আগের ছবি। মানে ওই ছেলেটার বার্থডে ছিল, তারপরেই ওয়াইফটা মারা গেল। মানে এত হাজার হাজার লাখ লাখ ছবি, এত মেমোরিজ, এত দিন একসঙ্গে থেকেছে, মানে 16 বছরের সংসার জীবন, তাদের বাচ্চা, এগুলো কি করে ভুলে যায় মানুষ? কি করে পারে আরেকজনকে আবার পছন্দ করতে বা ওয়াইফকে ইগনোর করতে? একাকিত্ব অনেক অনেক খারাপ একটা বিষয়। এই একাকিত্ব থেকে মানুষ ভুল ডিসিশন নেয়। এরকম পরকীয়ার রানীগুলোর জন্য নিজের জীবন ধ্বংস করার তো কোনো মানেই হয় না। কজ যাদের জন্য রাগ করে জীবন নষ্ট করে ফেলে মানুষ, তাদের কিছুই আসে যায় না, দিন শেষে তারা হ্যাপিই হয়। ওই যে মানুষ বলে যে কর্মের ফল মানুষ পায়, আসলে দুনিয়াতে মানুষ কর্মের ফল পায় না। বেশিরভাগ লয়াল মানুষগুলো, ভালো মানুষগুলো অনেক সময় সাফার করে, আর অনেক খারাপ মানুষ, পরকীয়ার রানীরাই অ্যাট লাস্ট জিতে যায়, এরকম হয়। পরকীয়া করে করে তারা জিতেই যায়, আর যারা লয়াল হয়, অনেক ভালো হয়, তারাই সাফার করে। এই যে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল, তাতে কার কি হলো? ওই পরকীয়ার রানীর তো কিছুই আসে যায় না, বাট সন্তানটা মাহারা হলো। আর এই ডিসিশনটা, খারাপ ডিসিশনটা নিয়েছে শুধুমাত্র একাকিত্বর জন্য। একা থাকলে মানুষ খারাপ ডিসিশন, শয়তান এসে মাথায় ভর করে আর খারাপ ডিসিশন নিয়ে ফেলে। বাচ্চাটার সাথে এত ভালো অ্যাটাচমেন্ট ছিল এই মায়ের, একসঙ্গে সবসময় সময় কাটাতো, বাচ্চাকে খুব সুন্দর করে শিক্ষা দিত, কবিতা পড়তো, পড়াশোনা করতো একসঙ্গে, দেশ বিদেশ ঘুরে বেড়াতো। সেই বাচ্চাকে রেখে, এই 4 বছরের ছোট্ট বাচ্চাটাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেল। এখন বাচ্চাটা মাহারা হলো। একটাই সারাংশ, অ্যাট ফার্স্ট নিজেকে ভালোবাসতে হবে, তারপরে আরেকজনকে ভালোবাসতে হবে। অন্যকে ভালোবেসে নিজেকে উজাড় করে দিলে জীবনে কষ্ট আছে। সো অ্যাট ফার্স্ট নিজেকে ভালোবাসলে আরেকজনকে ভালোবাসা যায়। অ্যান্ড অন্য মানুষের জন্য নিজের জীবন ধ্বংস করে কোনো লাভ নেই। সেই মানুষটা অ্যাট লাস্ট ভালোই থাকবে। এমন অনেক নজির আছে যে একজনের জন্য সুইসাইড করেছে, পরে কিন্তু সে ঠিকই ভালোভাবে লাইফ লিড করেছে, জাস্ট মাঝখান থেকে নিজের জীবনটা শেষ, ইহকাল পরকাল দুইটাই হারায় আর কি। মোরাল অব দ্য ভিডিও ইজ, নিজের পরিবারকে সব সময় প্রায়োরিটি দেওয়া উচিত। আর একাকিত্ব খুবই বাজে একটা ডিজিজ। তো নিজের পার্টনারকে একাকিত্ব ফিল না করানো, দায়িত্ব নিতে না পারলে বিয়ে না করা। বিয়ের পর কাপলদের মধ্যে ইকুয়াল ভালোবাসা থাকলে দুনিয়াতেই অনেক হ্যাপি লাইফ লিড করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।